আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি অমর একুশে বইমেলা থেকে সব্যসাচী থেকে প্রকাশিত তসলিমা নাসরিনের চুম্বন নামক একটি বই সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সব্যসাচী থেকে দাবি করা হয়েছে এবং তসলিমা নাসরিনও তার একটি ফেসবুক স্ট্যাটাসে দাবি করছে যে শাহবাগ থানা থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করে সব্যসাচীকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বইটি মেলা থেকে সরিয়ে নেয়। এছাড়া বাংলা একাডেমি থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বইটি সরিয়ে নেওয়া হয়। আসুন আমরা সব্যসাচী থেকে পোস্ট করা একটি ভিডিও থেকে মূল বিষয়টি জেনে নিই। আজ থেকে সব্যসাচীর তসলিমা নাসরিনের চুম্বন বইটি বইমেলায় নিষিদ্ধ হলো। একই সাথে তসলিমা নাসরিন নামটিও নিষিদ্ধ হলো। গতকাল রাত থেকে একাধিক ইসলামিস্ট গ্রুপ এবং শত শত ইসলামিস্ট পাবলিক পোস্ট করেছে সব্যসাচী স্টলকে গুড়িয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছে এবং হাজার হাজার শেয়ার হয়েছে সেই পোস্টগুলো। সব্যসাচী এখনো সাহস করে কিভাবে মেলায় তসলিমা নাসরিনের বই প্রকাশ করতে, বই বেচতে। সব্যসাচীর স্টল ঘুরিয়ে দেয় আমাদের ইমানি দায়িত্ব, আরো কোনো সাতিম যাতে জন্ম না নেয়, এরকম অসংখ্য কথা দিয়ে তারা পোস্ট করেছে। সেই উগ্রবাদ, মৌলবাদ। তো তারপর থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার কল করেছে, খোঁজখবর নিয়েছে, আমার সাথে প্রশাসন কথা হয়েছে। আজকে সকালে শাহবাগ থানার ওসির সাথে কথা হয়েছে এবং বাংলা একাডেমির নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন ওনার সাথে কথা হয়েছে, বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। সবাই বলছে যে ভাই আপনার নিরাপত্তার স্বার্থে, আপনার স্টলের নিরাপত্তার স্বার্থে আপনাকে বইগুলো সরায় নিতে হবে। তো আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং প্রশাসন যদি না চায় তাহলে তো আমার আসলে সেই সামর্থ্য নাই যে আমি বইমেলায় বই প্রদর্শন করব। তো বইগুলো আমি মেলা থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছি। আর হচ্ছে যে আসলে উচিত অনেক কিছু ছিল। এই স্বাধীন বাংলাদেশে উচিত ছিল যে সব্যসাচীর নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল এবং বইটার নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল। উল্টো আমাকে বলা হলো যে বইটা সরাই নিতে। তো এই যে নিষিদ্ধ খেলা, এই যে দেখেন তসলিমা নাসরিনের ক্ষমতা দেখেন, কলমের ক্ষমতা দেখেন। হ্যাঁ, একটা বই, একটা কলম, তসলিমা নাসরিনের নাম, হ্যাঁ, এই নামে ওদের তাসের ঘর কেঁপে ওঠে, কেঁপে ওঠে। তো যুক্তির যুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াই আমি চালিয়ে যাব। যতদিন আমি বেঁচে আছি আমি আমার লড়াই চালিয়ে যাব। আপাতত বইটি বই মেলায় পাওয়া যাবে না এবং তসলিমা নাসরিনের আর কোনো বইও মেলায় হয়তো পাওয়া যাবে না। তো আমি অনলাইনে বিক্রি করার চেষ্টা করব। ফেসবুকে আমি জানিয়ে দেবো অনলাইনে কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বাতিঘর ঢাকা ফেসবুক পেজে পাওয়া যাবে, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে পাওয়া যাবে। তো আপনারা থাকুন, মুক্ত চিন্তার বইয়ের পাশে থাকুন, প্রগতিশীলতার পাশে থাকুন এবং এই মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ এইগুলোকে রুখে দিন। দেখুন, এখানে তারা দাবি করছে তাদের উচিত ছিল, বাংলা একাডেমির উচিত ছিল যে এই বইটির নিরাপত্তা দেওয়া এবং সব্যসাচীকে নিরাপত্তা দেওয়া। আমার মনে হয় 2 লাইন বলতে এই মানুষটি ভুলে গেছেন। বাংলা একাডেমি বা বাংলাদেশ সরকারের হয়তো আরও একটু অগ্রগামী ভূমিকা রাখা উচিত ছিল। সেটি হচ্ছে লাল গালিচায় করে তসলিমা নাসরিনকে আবার দেশে ফিরিয়ে আনা। দেখুন, বারবার তসলিমা নাসরিন তার পোস্টের মাধ্যমে বলছে মৌলবাদীরা, ইসলামের সন্ত্রাসীরা, এবং সব্যসাচী থেকেও এরকম বলা হচ্ছে যে মৌলবাদী এবং ইসলামী সন্ত্রাসীরা মূলত তার বইটি বইমেলা প্রচার করতে দিচ্ছে না, বইমেলায়
বিক্রি করতে দিচ্ছেন এবং তাকে নানান রকম হুমকি ধামকি দিয়েছে। দেখুন, বাংলাদেশের আপামর জনতা এই তসলিমা নাসরিনকে নিষিদ্ধ করেছে। যারা নিষিদ্ধের দাবি করেছিল তারা শুধুমাত্র এই তসলিমা নাসরিনের দাবি অনুযায়ী মাদ্রাসার ছাত্র নয়, এদেশের আপামর মুসলিম জনতা যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাদের দাবির প্রেক্ষিতে এই তসলিমা নাসরিনকে আজ নয় 1992 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 30 বছর আগেই তাকে এদেশে নিষিদ্ধ করা হয়েছিল। তসলিমা নাসরিন এই যে বারবার তার পোস্টের মধ্যে বলছেন যে উগ্রবাদী মুসলিম কিংবা মৌলবাদী মুসলিম, আমার কথা হচ্ছে মৌলবাদী মুসলিমের সংজ্ঞাটা আসলে তাদের কাছে কি? আমাদের মৌলবাদের বিষয়ে কিছু বিষয় স্পষ্ট হওয়া উচিত। যদিও মৌলবাদের সংজ্ঞাটি খুবই ভালো এবং পজিটিভ বার্তা দেয়, কেন কোনো ব্যক্তি কোনো মৌলিক বিষয়ের উপরে যদি ভালো পাণ্ডিত্য অর্জন করে কিংবা সেই মৌলিক বিষয়গুলো খুব ভালোভাবে মেনে চলে তাহলে তাকে মৌলবাদী বলা হয়। যেমন একজন ডাক্তারকে ভালো ডাক্তার হতে হলে তাকে অবশ্যই একজন মৌলবাদী ডাক্তার হতে হবে, অর্থাৎ ডাক্তারি বিদ্যার মৌলিক বিষয়গুলো সম্পর্কে তার ভালো জ্ঞান থাকতে হবে। অনুরূপভাবে একজন ইঞ্জিনিয়ারকে ভালো ইঞ্জিনিয়ার হতে হলে অবশ্যই তাকে প্রকৌশল শাস্ত্রে যাবতীয় মৌলিক জ্ঞান অর্জন করতে হবে এবং খুব ভালোভাবে সেগুলো আয়ত্ত করতে হবে, তাহলে সে হবে একজন মৌলবাদী ইঞ্জিনিয়ার। তবে খুবই দুঃখজনক যে আমাদের দেশে এই মৌলবাদ শব্দটিকে জোর করে এক ধরনের মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে, মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে মৌলবাদ শব্দটিকে উগ্রবাদের সাথে জোর করে গুলিয়ে ফেলা হয়েছে, জোর করে মিশিয়ে ফেলা হয়েছে এবং একমাত্র এদেশের মুসলিমদের সাথে এই শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি তার দিন, তার ধর্মকে খুব ভালোভাবে মেনে চলতে চায়, যদি তার ধর্মের প্রতি তার ভালোবাসা থাকে, যদি অনুসরণ এবং অনুকরণের সদিচ্ছা থাকে, তাহলে তাকে এই নাস্তিকরা মৌলবাদী তকমা দিয়ে দিয়েছে। অথচ তাদের তৈরি করা সংজ্ঞাতেই আমার প্রশ্ন হচ্ছে, তারা কি মৌলবাদী নাস্তিক নয়? কেননা আপনি যদি নাস্তিক্যবাদের সংজ্ঞাটি মূলত দেখেন, নাস্তিক্যবাদের সংজ্ঞা হওয়া উচিত ঈশ্বরহীনতা, ঈশ্বরের প্রতি আস্থাহীনতা। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, একজন পালনকর্তা রয়েছেন। এই বিষয়টি যখন একজন ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস না করে বরং এর বিরোধিতা করেন, তখন তাকে নাস্তিক বলা উচিত। উইকিপিডিয়ার সংজ্ঞাতেও নাস্তিকের সংজ্ঞা এটাই। অথচ আপনি আমাদের দেশে যারা অ্যাথিইজম চর্চা করে থাকে, শুধুমাত্র তাদের থেকে প্রত্যক্ষ করলে এটা আপনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে তাদের সকল রাগ এবং ক্ষোভ যেন একমাত্র ইসলাম ধর্মের উপরই। একমাত্র ইসলাম এবং এই ইসলামের প্রচারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যেন তাদের ঘুম হারাম করেছে। এছাড়া পশ্চিমাদের মধ্যে অনেক নাস্তিক রয়েছে যারা নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দিলেও তারা হিন্দু ধর্মের চর্চা করে থাকে। স্টেটমেন্ট টু নামক একটি চ্যানেলে আমার লেখা একটি নাস্তিকদের বিভিন্ন অপযুক্তির বিরুদ্ধে লেখা একটি বইয়ের অডিও ভাষণ রয়েছে। আমি এটি খুব সূক্ষ্মভাবে দেখেছি যে সেইখানে আমার লেখা গ্রন্থটির নাম হচ্ছে আসাদ নূর সমীপে আমার বিশ্বাস, অর্থাৎ নাস্তিক আসাদ নূর ইসলামের নামে যত প্রোপাগান্ডা ছড়িয়েছে সে সকল প্রোপাগান্ডার যথাযথ জবাব কোরআন এবং সহিহ হাদিসের দলিল সমেত দর্শন, যুক্তি এবং বিজ্ঞানের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে কমেন্টস সেকশনে কমেন্টসগুলো পড়লে দেখা যায় যে তারা নাস্তিক আসাদ নূরের পক্ষ নিয়ে কথা বলছে, তারা অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।
হক যেমন হকের সাথে আঘাত, ঠিক তেমনি যেন বাতিলের সাথে বাতিলের গভীর সম্পর্ক এবং গভীর আঘাত। এদেশের নাস্তিকদের কেবল একটাই কাজ, তাদের কাজটি হচ্ছে কেবলমাত্র ইসলামের বিষোদাগার করা। অন্যান্য ধর্মের বিষয়ে তাদের যেন কোনো মাথা ব্যথাই নেই। অথচ একজন আদর্শিক নাস্তিকের বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল সকল ধর্মের বিরোধিতা করা, কেননা পৃথিবীর প্রত্যেকটি ধর্ম ঈশ্বরের কথা বলেন, ঈশ্বরের উপর আস্থা স্থাপনের কথা বলেন। অপরদিকে নাস্তিক্যবাদ বা অ্যাথিওজম এই ঈশ্বরের উপর আস্থা স্থাপনের সম্পূর্ণ বিরোধিতার শিক্ষা দিয়ে থাকে। তাহলে আমরা মুসলিম ভাইদের কি উচিত নয় যে তসলিমা নাসরিনের নামের আগে মৌলবাদী নাস্তিক শব্দটি ব্যবহার করা? পৃথিবীতে অসংখ্য নাস্তিক রয়েছে, বাংলাদেশেও এদের সংখ্যা প্রায় 1%, অর্থাৎ সংখ্যায় খুবই হিউজ পরিমাণ তারা রয়েছে। কিন্তু আমাদের দেশে যে সকল ব্লগারদেরকে হত্যা করা হয়েছিল, কে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, আমি তাদের পক্ষে বিপক্ষে কিছুই বলছি না। আমি শুধুমাত্র এটা উল্লেখ করতে চাই কাদেরকে হত্যা করা হয়েছে। কোনো সাধারণ নাস্তিককে কি হত্যা করা হয়েছে? না। এদেশের থাবা বাবা নামে পরিচিত রাজীব, আকৃতি প্রকাশনীর প্রকাশক, এমনকি হুমায়ুন আজাদ, এদের প্রত্যেকেই ছিল ইসলাম বিদ্বেষী। এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন এমন বানোয়াট অভিযোগ করত, বলতো এবং লিখত যেগুলো অযৌক্তিক, অশ্লীল এবং অসহিষ্ণু। অথচ এরাই আবার সহিষ্ণুতার কথা বলে। আপনি চিন্তা করুন, আপনার বাবাকে অথবা আপনার মাকে কিংবা আপনার স্ত্রীকে যদি আপনার সামনে কোনো নোংরা গালি দেয়া হয়, যদি তাদেরকে চরিত্রহীন বলে গালি দেয়া হয়, আপনি তখন কি করবেন? আপনি কি তখন যে আপনাকে গালি দিচ্ছে তার দিকে চড়াও হবেন না? আপনি যদি রক্ত মাংসের মানুষ হয়ে থাকেন, যদি তার উপর তাৎক্ষণিক চড়াও না হন, আপনার মধ্যে কি ক্ষোভ জন্মাবে না? যদি বলেন আপনার এই প্রিয় মানুষদেরকে নিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ প্রয়োগের পরও আপনার মধ্যে কোনো ধরনের ক্ষোভের জন্ম হয়নি, তাহলে বুঝতে হবে আপনি একজন ভালো সন্তান নন, আপনি একজন ভালো স্বামী নন, কিংবা আপনি একজন ভালো পিতা নন। আর এদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যাকে একজন মুসলিম তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে, তার স্ত্রীর চাইতে কিংবা স্বামীর চাইতেও অধিক ভালোবেসে থাকেন। এবং এটাই হচ্ছে একজন মুসলিমের ইমানের সর্বনিম্ন স্তর। এদেশে ব্লগারদের হত্যা করা হয়েছে এবং তাদেরকেই হত্যা করা হয়েছে যারা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে বিষোদাগার করেছে, যারা ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন কুৎসা এবং নোংরা নোংরা অপবাদ দিয়েছে। এদেশে কিছু তথাকথিত সুশীল যারা সেকুলারিজমের কথা বলে আমাদেরকে এটা বোঝায় যে সেকুলারিজম হচ্ছে মূলত ধর্মনিরপেক্ষতা। জি না, এটা আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। সেকুলারিজম মানে কখনোই আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা হিসেবে চর্চা করা হয় না। এটাই সত্য, এটাই বাস্তব। ব্রিটিশ এনসাইক্লোপিডিয়াতে আপনি যদি সেকুলারিজমের সংজ্ঞাটি লক্ষ্য করেন, সেখানে অ্যাথিইজমের অধীনে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ সেকুলারিজম হচ্ছে মূলত অ্যাথিইজম, নাস্তিক্যবাদ। কিন্তু আমাদের দেশে এর বাস্তবতা আরও ভয়ানক, কারণ আমাদের দেশে সেকুলারিজমের নামে মূলত একমাত্র ইসলাম ধর্মের নামে বিষোদাগার করা হয়, একমাত্র মুসলিমদের অনুভূতিতে আঘাত হানা হয়, একমাত্র ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করা হয়। উদাহরণস্বরূপ আপনি তসলিমা নাসরিনের এই পোস্টটি দেখতে পারেন। দেখেন, এখানে তসলিমা নাসরিন দাবি করছে যে তাকে অর্থনৈতিকভাবে
সবচেয়ে ক্ষতি সাধন করেছে, রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতি সাধন করেছে, সব মিলিয়ে সর্বোপরি তাকে সবচেয়ে ক্ষতি সাধন করেছে শেখ হাসিনা। আবার তার এই পোস্টটি লক্ষ্য করুন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মৌলবাদী ব্যক্তি হয়ে গিয়েছেন, কেননা তিনি এই তসলিমা নাসরিন বা সব্যসাচীর কোনো নিরাপত্তা জোরদার না করে তাকে নিষিদ্ধ করেছেন। তসলিমা নাসরিনের কথা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ফ্যাসিস্ট হয়ে গেলেন, কেননা ব্যক্তিগতভাবে সে তাকে নিরাপত্তা দেননি, পরোক্ষভাবে এখানে সে শেখ হাসিনার পক্ষেই কথা বলছে। এবং তসলিমা নাসরিনের কোনো পোস্টে কি আপনি কখনো বিগত 16 বছরে এই ফ্যাসিজমের বিরুদ্ধে কিংবা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে শুনেছেন? অথচ তার এই ফেসবুক পোস্টেই এটি স্পষ্ট যে শেখ হাসিনাই তার সবচাইতে ক্ষতি সাধন করেছে। তবুও সে এটা দাবি করে যে শেখ হাসিনার ছবি বইমেলার ডাস্টবিনে ব্যবহার করা উচিত হয়নি। কেন এই প্রেম, কেন এই গোপন আতাত? জি, এটি হচ্ছে আদর্শের ভ্রাতৃত্ব, যে আদর্শের উপর ভিত্তি করে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, ঠিক একইভাবে একজন নাস্তিক আরেকজন নাস্তিক কিংবা মুশরিকের ভাই। যেহেতু শেখ হাসিনা ইসলামের বিরোধিতা করে কখনো সংবিধান থেকে বিসমিল্লাহ শব্দ উঠিয়ে দিতে চেয়েছে, বিভিন্ন সময়ে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এবং করতে চেয়েছে। ইসলাম রাষ্ট্রধর্ম এই কথাটি সংবিধান থেকে বাতিল করতে চেয়েছে। এই প্রত্যেকটি চাওয়াই এই নাস্তিক তসলিমা নাসরিনদের সাথে হুবহু মিলে যায়। তাই তসলিমা নাসরিন মূলত শেখ হাসিনার একজন প্রিয় বোন, অর্থাৎ তার মধ্যে এবং এই ফ্যাসিস্ট হাসিনার মধ্যে কোনো আকিদাগত তারতম্য নেই, কোনো আকিদাগত দ্বন্দ্ব নেই। এই পোস্টের দিকে লক্ষ্য করুন। এখানে তসলিমা নাসরিন দাবি করছে 1992 সালেও তাকে এবং তার প্রকাশিত গ্রন্থগুলোর প্রকাশনীকে বইমেলা থেকে উৎখাত করার নির্দেশনা দিয়েছিল বাংলা একাডেমি, এবং সে বাংলা একাডেমির শুদ্ধানোর কথা বলছে। প্রকৃতপক্ষে শুদ্ধাতে হবে বাংলা একাডেমিকে নয়, শুদ্ধানোর প্রয়োজন ছিল তসলিমা নাসরিনের। কেননা ইসলাম বিদ্বেষ, নির্দিষ্ট একটি ধর্মের উপর তার বিদ্বেষ, ভাবাপন্ন মনোভাব তিনি আজও দূর করতে পারেনি। আজও সে কেবলমাত্র ইসলামেরই বিষোদাগার করে থাকে, ইসলামেরই যেন তার খুব হারাম করেছে। উদাহরণস্বরূপ এই পোস্টটি লক্ষ্য করুন। এখানে সার্জিস আলম নামক একজন সমন্বয়ক, তিনি সম্প্রতি বিয়ে করেছেন। তো তার স্ত্রী একজন কোরআনের হাফেজ, সে অনেক আগে থেকেই পর্দা করেন, ছোটবেলা থেকেই পর্দা করেন। সে ইসলামের এই পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই বিষয়টিও যেন তসলিমা নাসরিনের খুব হারাম করেছে। আমরা জানি তসলিম হাতাকাটা ব্লাউজ পরে থাকে এবং বিভিন্ন সময় সে এই ধরনের বিভিন্ন অশ্লীল ছবি, যেগুলো মূলত তাদের কাছে আধুনিকতা কিন্তু আমাদের দৃষ্টিতে অবশ্যই অশ্লীল, সে সমস্ত অশ্লীল ছবিগুলো ফেসবুকে মাঝে মধ্যে পোস্ট করে থাকেন। তসলিমা নাসরিনের দেহ সে দেখিয়ে বেড়াবে, সে একটি অমুসলিম রাষ্ট্রে অবস্থান করছে এবং সেখান থেকে তার নগ্নতা সারা পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে বেড়ানোর স্বাধীনতা তার আছে। কিন্তু আমাদের পবিত্র কোরআনের একজন হাফেজা বোন, সে তার শরীর ঢেকে রাখবে, সেই স্বাধীনতাও যেন নেই। অথচ এরাই পরমত সহিষ্ণুতার কথা বলে। সেকুলারিজম মানে যদি ধর্মনিরপেক্ষতা হয়, তাহলে কি মুসলিমদের তাদের ধর্মের মৌলিক বিষয়গুলো পালন করার অধিকার নেই? তথা কথিত এদেশের সুশীলদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আবার এই পোস্টটি লক্ষ্য করুন। এখানে তসলিমা নাসরিন এটাও দাবি করছে যে বোরকা পরে ছবি তোলার প্রয়োজন কি, ছবিটা কেন তুললো? দেখুন, ছবিটা যে অ্যাঙ্গেলে তোলা হয়েছে, আপনি যদি খুব ভালোভাবে প্রত্যক্ষ করেন যে এই ছবিটি সার্জিস আলম বা তার স্ত্রীর নির্দেশনায় তোলা হয়নি,
কোনো একজন ব্যক্তি তুলতে চেয়েছেন। যেহেতু সার্জিস আলমের স্ত্রী তখন বোরকা পরিহিত ছিল, হেজাব পরিহিত ছিল, এই জন্য হয়তো সার্জিস আলম বা তার স্ত্রী তেমন একটা বাধা দেননি। এই সহজ বিষয়টি তসলিমা নাসরিনের মাথার উপর দিয়ে গিয়েছে, কেননা এরা মূর্খ। পবিত্র কোরআনে এদেরকে শুধু আল্লাহ মূর্খই বলেননি, এই সমস্ত নাস্তিকদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি কি মনে করেন যে তারা অধিকাংশই শুনে এবং তাদের যুক্তি বুদ্ধি ব্যবহার করে? বরঞ্চ তারা তো চতুষ্পদ জন্তুর মতো এবং আরও বেশি পথভ্রষ্ট। অনেকেই মনে করেন যে নাস্তিকরা বোধহয় কোনো সৃষ্টিকর্তার উপাসনা করেন না। জি না, আমি বিশেষ করে আমাদের দেশের নাস্তিকদের কথাবার্তা শুনে এই বিষয়টি নিশ্চিত যে তারা উপাসকের উপাসনা করে থাকেন এবং তাদের উপাসকের নাম হচ্ছে হাওয়া বা প্রবৃত্তি। এই হাওয়া বা প্রবৃত্তির উপাসনাকারীদেরকেই আধুনিক নাম দেওয়া হয়েছে নাস্তিক এবং তাদের ধর্মের নাম দেওয়া হয়েছে নাস্তিক্যবাদ বা অ্যাথিইজম। এবং সুশীলরা মৌন সমর্থনের মাধ্যমে এই নাস্তিক্যবাদের ধর্মকে স্বীকার করে নিয়েছে সেকুলারিজমের নামে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে বলেন, আপনি কি তাকে দেখেন না যে তার কুপ্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, তবুও কি আপনি তাদের উকিল হবেন? এই জন্যই বিজ্ঞানের ইতিহাসে আমরা দেখি আল বিরুনি, আল খোয়ারিজমি, আল কিন্নি, গ্যালিলিও, আইনস্টাইন এবং দার্শনিক সক্রেটিস সহ আরও অনেক জ্ঞানী বিজ্ঞানী ব্যক্তিবর্গ আস্তিক ছিলেন। এই জন্যই আইনস্টাইন বলেছেন, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ এবং ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু।